বেটা সকালটা সারাদিন এখানে বসে রয়েছে ওনাকে যদি আমি মুরগি ডিম তাওয়াই দিলাম তাও এতক্ষণ 10-12টা বাচ্চা বেরোছে বেকার জীবনকে আর ভালো লাগছে নাকি তুই তো ইটালি যাচ্ছিস তারপর তোর সাথে করে নিয়ে যাস সামনে আরে বেকার জীবনটা তো অন্তত কাটতো এই জ্বালার হাতে তো রক্ষা পাতাম নাকি একটা চা খাবো সেই পয়সাও নেই বাড়া এর কোশ নেই কথা মুরগি দিয়েছে শিয়ালের কাছে পোষানি জানিস তারপরে এই দালাল আছে না দালাল ওই দালালের কাছে টাকা দিয়েছি দালাল টাকা নিয়ে এসে আর নিয়ে যাওয়ার কোনো হাল হুকুম নেই পয়সা হয়ে যাচ্ছে হ্যাঁ একদম পয়সা হয়ে যাচ্ছে কি করবো তাহলে এখানে বসে বসে ড্রিঙ্ক করে গানে বাজাও চা খা তাছাড়া কি করবা দূর শালা তোদের গল্প শুনতে শুনতে আমার কান গেল আমি কি কোটিপতি তোদের কি কোটিপতি মনে হয় আমিও তো একটা তোদের মতনই হ্যাঁ 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 ঠিক আছে হ্যাঁ ডিল ফাইনাল করো হ্যাঁ ডিল ফাইনাল করো তুমি কোনো সমস্যা নেই কি বুঝলাম না বিষয়টা কি হয়েছে আরে বেটা 10 লাখ টাকার জন্য বেটা ফোন দেওয়ার লাগেনি বেটার 10 লাখ টাকা তোমাকে আর দৌড়াই থাকে যান তো গেল হ্যাঁ 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 আচ্ছা বেটা রাখ ওই বেটা ওই দুহানদার কাটা ওই এদিক চা বেটা এখানে যত লোক আছে একটা করে চা দেবেন শুনবে আল্লাহ সব ফোন নি বয়া রয়েছে মাগার কারো হাতে চায়ের কাপ নাই কি বেনসন না কি জানো বললে সারা জীবন শেখ আর ডারবির পুটকি খেয়ে এখন বেনসন সিগারেট করছে হ্যাঁ এই মুকেশ আমদানি ছেলে কোনে ছিল আমি যে মলাম তা তো কি অবস্থা ক বেটা তোর তো কোনো খোঁজ খবরই নাই বেটা ঢাকায় তাই বেটা ঠেকাবে ঠেকায় মাগার ফোন টোন দিবি গ্রামের উন্নয়নের কামে কামে ফোন টোন দিবি তা তোরা তো কোনো আলোকম নাই বেটা আরে বন্ধু আর কি বলবো তোমার ইটালি যাওয়ার জন্য 10 লাখ টাকা জমা দিয়েছি সে দালাল কোনো কথাই কয় না এই টাকা টাকা গিয়েছে কোনো খবরই নেই মানে ঢুইকাছে টাকা বুঝেছিস টাকা বেরোইও না আসেও না আরে বেটা ইটালি যাওয়ানোর দরকার আছে নি বেটা ঢাকা শহরে আমার 1-10টা গার্মেন্টস আছে বেটা তুই আমার গ্রামের ছোট ভাই বাগার বেটা তোকে একটা গার্মেন্টস তোরে দিয়ে দিবি অফিসের মায়েরা তোর ছাড় করে কুল পাইব না বেটা আর তুই আসিস কোন ইটালি লয় বেটা ইটালি যায় রিক্সা চালাইবি নি আরে কইয়া বললাম আরে বেটা খারাপ তোর ইটালি যাওয়ার লাগে কই যাওয়ার লাগে দেখতেছি আর একটা ফোন দেওয়া লাগে হ্যাঁ হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ হনো কি কইতাছি আমগো গ্রামের এক ছোট ভাই বুঝছো ওই যে আমগো মিরপুর 10-এর যে গার্মেন্টসটা আছে না হ্যাঁ ও ম্যানেজারের চাকরি থেকে বাদ দিয়ে দাও আমাকে হ্যাঁ 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 আমার ওই ছোট ভাইগুলো আর কি ম্যানেজারের দায়িত্ব দেওয়া লাগবে আরে বেটা আমার ছোট ভাই বুঝোস না বেটা হ্যাঁ হ্যাঁ হয়েছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই হন তোর আর কোনো চিন্তা নাই তুই 1 তারিখ থেকে তোর আছে অ্যাপার্টমেন্টের কাগজ আমি দেওয়া যামনি তুই আয়া পড়িস মিরপুর 10-এ তোর হবে ঠিক আছে কই চা তো খাইলে মাগার বিড়ি কো লয় বেটা না লয় আরে মিয়া মারা সিঙ্গেল ব্যাংক তো বেটা দেখুন দোকানের মাগার কোনো পরিবেশ নাই তুমি এনে আইলাম বেটা চা দেয়া গেল মাগার বিড়ির কোনো খোঁজ খবর নাই আমি তো জেনে শুনে ভাই বই না এই যে দোকান পেটে যে অবস্থা দেখতে পাচ্ছ না এই যে কাঠের চেয়ার আমি ঢাকায় থাকতে মাগার জিন্দগি দেয় না বহু এখন গ্রামের দোকানপাট আইসি গ্রামে তো আমার বহনে ওঠো কোনো জায়গা নাই কিন্তু বহন তো লাগবে তোমরা আসো এই জন্য না সেনে এনে আইলাম আমি সব সময় থাকি 5 স্টার হোটেলে নিয়ে বস এই যে সিগারেট হন এনে বো বেটা এনে বো বুঝাচ্ছি বেটা আমি এই গ্রামের পোলা চিনি তো বিভিন্ন দেশের বায়ার আমগো এই গ্রামে আইবো আমার লগে দেখাশোনা করার জন্য বহনের তো একটা দোকানপাট লাগে বেটা তোর দোকানে যে পরিবেশ এই পরিবেশে তো বেটা কি কমু লোকজন আইবো না তা তোর বিল হয়েছে কত হিসাব কর
বিল হয়েছে। ভাই 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 থাক থাক। আরে না বিল আমি দেবো ভাই। আমি দেবো, আমি বিল, আমি বিল। এই আমি বিল তোরা থাম, আমি দেবো বিল। না, 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 হনো কি কই হনো আইসি অনেকদিন পরে এই গ্রামে আইসি বেটা এনে টাকা পয়সা খরচ করবো, টাকা পয়সা তো কোনো বিষয় না বেটা, কয় টাকা লই বললো? না, 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 ভাই ভাই ভাই, 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 থাক, থাক, ভাই, ভাই, ভাই। আমি বিল দেবো, আমি ভাই, আমি বিল দেবো। আচ্ছা ছোট ভাই হনো, এই হনো, তাইলে তোমরা তাহলে বিল দাও, ঠিক আছে? এনে তো বুঝো ভাই আচ্ছা কেন ওই আমার একটা ব্যবস্থা করে দেন ভাই। আচ্ছা তুমি রাইতে বাসায় এসো। আমার ভাই ভাই। হ্যাঁ সবার হইব আমার একটা ব্যবস্থা করে দেন। ভাই, আমাদের ওইটা খাইতে দিলেন, হ্যাঁ, ভাই? আচ্ছা ভাই আমার একটা ব্যবস্থা করে আরে দেন। রাইতে আইসো তো কইলাম, চাকরি হইব চাকরি হইব তা ভালো থাকবে, ঠিক আছে? আচ্ছা আর ঠিক আছে থাও। আল্লাহ বাঁচাইছে রে। ফকির নিয়ে আমার সকাল থেকে এখানে বসে রয়েছিস, চা খাওয়ার টাকা না দিলে বিড়ি খাবি, সে বিড়ি কুড়িয়ে খাচ্ছিলি তুই, আর এখন তুই বিল দিবি? হ্যাঁ ও বিল দেবে, বিল আমি দেবো, বিল আমি দেবো। তোর ভাই কিন্তু আমার ভালোবেসে দেখিস। এই হ্যাঁ বিল আমি দেবো। না, না। ভাই, আমার সাথে আগে কথা বলেছে। হ্যাঁ বিল আমি দেবো। বিল আমি বিল দেবো বলে দিলাম। আমি বিল দেবো, কত কথা বললো বিল আমি বিল দেবো। বিল হয়েছে 475 টাকা। হ্যাঁ? দিয়ে দিবি তাড়াতাড়ি দে। এই তুই বিল না দে। তুই দে ভাই। তুই দে। না, না। তুই দে। ওদের কারো পকেটে 2 টাকা থাকে না, সকালবেলা বসে বসে সারাদিন পার করে সেটা এক কাপ চা খাতে পারি না, এটা বিড়ি খাতে পারি না, অত শত বুঝি না। 475 টাকা বিল এসে কিরা দিছিস, তাড়াতাড়ি দে। এই তুই দে। তুই দে। তুই দে। তুই এই যে চাটা মাছের বিল দে তুই। আমি কিছু কইনি। না না ওই যে কইনি। না না এই না, না, না। তুই কালি যাবি না বিল দে। এই তুই দে। তুই চাকরি ওই যে ম্যানেজার পাইছিস, ম্যানেজারের পোস্ট র্যাঙ্ক পাইছিস। বসে বিল হয়ে যায় ইতালি যাবে ও জানে আমি চলে গেলাম। আরে কিছু বিল দিয়ে এই বস ভাই ও বিল দেবে ভাই। এই বেটা বস। এই দোকানে দড়ি আছে, যে টাকা দিতে পারবি নি এখান থেকে এক হাতকে নাকে খত দিবি আর একটা করে কাপ মাছবি। কিরা কি করবি এখন ভাব। বাজেছে ঢাকা থেকে, আর সবগুলোর সাথে জুটায় নিয়ে পকেটে টাকা নিয়েছে চা দেব, আমি দেবো বিল, আমি দেবো। শালারা সব ফকিন্নির পোলারা হয়েছে এখন অনেক কিছু। যাক সবার কোনো মতে ইজ্জতটা বাঁচলে, ঢাকাতে ধরা বেড়ে বাড়ি আসলাম, ইজ্জতটা কোনো রকম বাঁচলে, ছোট ভাই বাগার আছে বুঝলে সে যাত্রায় বাঁচলাম।